টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2023 সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এক নজরে যদি আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই, তো দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নটি, এই যে প্রশ্নটা, আমরা সরাসরি প্রশ্ন কয়ের সমাধানে যাব, কারণ কয়ের জন্য আমাদের উদ্দীপক পড়ার দরকার নাই। আচ্ছা, 40 ডিগ্রি 21 মিনিট 20 সেকেন্ড কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আমরা এখন এই যে কোণটা 40 ডিগ্রি 21 মিনিট আর 20 সেকেন্ডের কোণকে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে চলো এটা প্রকাশ করা শুরু করে দিই। ওকে, তো এখন যদি আমরা এখানে 40 যেহেতু ডিগ্রি, তাহলে 40কে আমি কিছুই করলাম না, এটা এবং থাক। 21 কত বলো তো? মিনিট। তো 21কে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তখন এটা ডিগ্রি হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? ডিগ্রি হয়ে যায়। একই রকমভাবে এই 20 তো সেকেন্ড, তো এটাকে যদি তুমি 3600 দিয়ে ভাগ করো তাহলে এটা আবার কি হয়ে যায় বলো তো? এটা আবার ডিগ্রি হয়ে যায়। যেহেতু এরা সবাই এখন ডিগ্রি, তাহলে সবাইকে আমি কি করতে পারি? যোগ করে দিতে পারি। এই যে যোগ করে বাইরের ডিগ্রি লিখে দিলাম। এখন এটা ডিগ্রিতে, কারণ রেডিয়ানে প্রকাশ করার আগে তোমাকে পুরো থিটাটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ডিগ্রিতে প্রকাশ করার পরে আমরা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে পারবো। এখন তাহলে আমাদের কি করতে হবে বলো তো? এখানে আমরা একটু কেটে ছোট করে নিতে পারি, অথবা এটা দিয়ে আমরা সরাসরি লসাগু করতে পারি। আমি একটু ছোট করে নিই। ধরো 40 এখানে থাকলো, কাটাকাটি করা যায়। 7/20, দেখো আমরা 3 ঘরের নামটা দিয়ে কেটে দিলাম। আর এখানে যে তুমি 18 × 36, তার মানে 1/180। ওকে, দেখো এই যে 2 দিয়ে কাটো, 18 × 36, একটা শূন্য কেটে যায়, একটা শূন্য থেকে যায়। এই পুরোটা হচ্ছে আমাদের ডিগ্রিতে। এখন যদি আমি একটা লসাগু করি, যেহেতু যোগ করতে হবে, যোগ করতে গেলে অবশ্যই তোমাকে লসাগু করতে হবে। এখানকার লসাগু হচ্ছে 180। তাহলে 180 যদি লসাগু হয়, একটু ভালো করে লিখি, 180। তো 180 যদি লসাগু হয়, এর নিচে একটা 1 থাকায় ভাগ করলে 180 বাড়ি যাবে। 180-র সাথে আমরা গুণ করব হচ্ছে 40। তাহলে 180 × 40 = 7200। এই যে আমরা এই মানটা পেলাম। প্লাস এখানে ভাগ করলে 180-কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কতবার যায়? 180 ভাগ হচ্ছে 20, পাচ্ছি হচ্ছে 9, 9 × 7, 7 × 9 = 63। ওকে, প্লাস এই 180 ভাগ করলে 1 হয়ে যায় বাদ, উপরের 1 বসে যাবে। এই পুরোটা হচ্ছে ডিগ্রি। তাহলে চলো এবার এটাকে আমরা একটু যোগ করে ফেলি, উপরের সংখ্যাগুলোকে যোগ করি। 63 আর 64 মানে 7264 ডিভাইড হচ্ছে 180। এটা কি ছিল বলো তো? এটা ছিল ডিগ্রি। এখন আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? এটার সাথে তোমাকে তাহলে কি করতে হবে বলো তো? π/180 গুণ করতে হবে। তখন এটা কিসে কনভার্ট হয়ে গেল? এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো রেডিয়ান। এখন তুমি শুধু এটাকে হিসাব করো, হিসাব করে যদি মানটা বসায় দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এটা হিসাব করলে পাচ্ছি তোমার 0.7043। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, 7043 রেডিয়ান। এই দেখো অ্যান্সার চলে আসছে। তাহলে আরেকবার যদি তোমাদের একটু সিম্পলিফাই করে দিই, একদম আমরা পুরো অ্যাঙ্গেলটাকে কি করবো বলো তো? আমরা পুরো অ্যাঙ্গেলটাকে প্রকাশ করবো হচ্ছে রেডিয়ানে। রেডিয়ানে প্রকাশ করার আগে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো মিনিটকে 60 দিয়ে ভাগ করলে হয় তোমার ডিগ্রি, আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 60 না 3600 দিয়ে ভাগ করলে হয় ডিগ্রি। সবগুলো ডিগ্রিকে যোগ করলাম, এটাকে ভাগ করে ছোট করে নিলাম, লসাগু করলাম, আর যেটা ডিগ্রি বেরোলো তার সাথে π/180 গুণ করে দিলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। আশা করি তোমরা এই ছোট প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে p = হচ্ছে 2। p সমান কি বলো তো? 2 হলে প্রমাণ করো যে, এই জিনিসটা প্রমাণ করতে হবে লেফট সাইড আর রাইট সাইড। কোশ্চেনটা একটু বড় হবে, তো বড় হোক কিন্তু সহজ হবে। এখন p = যদি আবার 2 হয়, তো p আছে কোথায় বলো তো? এই দেখো, এই যে হচ্ছে p। এটা কি আছে? p মানে cot θ + cosec θ = p। আবার p এর মান 2, তার মানে cot θ + cosec θ সমান তুমি লিখতে পারবা 2। এখান থেকে যে কোনো একটা ত্রিকোণমিতির অনুপাতের মান বের করার পরে আমরা সবগুলো মান বের করতে পারবো। তো চলো আমরা চেষ্টা করি যে এই মানগুলো বের করার। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে p এর মান হচ্ছে 2 দেওয়া আছে, আর প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে এটা cot θ + cosec θ সমান হচ্ছে p। তাহলে এইবার আমরা এটাকে সমাধান করার জন্য, যেহেতু এটাও p এর মান আবার এটাও p এর মান, তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি cot θ + cosec θ = 2। লিখে দিলাম cot θ + cosec θ = 2। এখন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। কি করব বলো তো? এই যে কটের সূত্র আমরা জানি cos θ / sin θ। তাহলে cos θ / sin θ লিখে দিলাম, প্লাস কোসেকের সূত্র হচ্ছে 1/sin θ, লিখে দিলাম 1/sin θ সমান হচ্ছে 2। এখন এটাকে তুমি যদি যোগ করতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে বলো তো? লসাগু করতে হবে। যোগ করতে গেলে লসাগু করতে হবে। এই sin θ আর এই sin θ লসাগু হচ্ছে sin θ। এই দেখো, এই যে sin θ।
তাহলে সাইন থেটাকে সাইন থেটা ভাগ করলে হয় এক মানে ওয়ানের সাথে কস গুণ করলে হবে কস থেটা। তার মানে সহজ করে যদি পুরোপুরি মিলে যায় এই দুইটা বাদ উপরেটা বসে যাবে, তাহলে সাইন সাইন মিলে গেল বাদ উপরেরটা বসে যাবে ইজ ইকুয়ালস টু 2। তো আমরা এখন এক কাজ করতে পারি, হয় সবগুলোকে সাইন করবো নাহলে সবগুলোকে কস করবো। তো এক সাইন বা কস করার জন্য উপরেটাকে আমরা স্কোয়ার করে দিই। 1 প্লাস কস সংখ্যাটাকে আগে লিখবো অবশ্যই 1 প্লাস কসের হোল স্কোয়ার, আর এখানে লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার থেটা সমান সমান 2। কী করছি বলো তো, বর্গ করে। ওকে, তো আমরা এখন এটাকে বর্গ করেছি, বর্গ করার ফলে এখন কি হচ্ছে দেখো, আমরা এই যে এখানে 1 প্লাস কস থেটা এর হোল স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি 1 মাইনাস কস স্কোয়ার এই সূত্রটা দিতে পারবা। আর এখানে 2 এর স্কোয়ার করলে হয় 4। এখন এক কাজ করা যাক, এটাকে আমি পার্ট করে লিখতে পারবো। কি করে লিখতে পারবো বলো তো, পার্ট করে, কারণ 1 প্লাস কসের হোল স্কোয়ারকে আমি চাইলে 1 প্লাস কস থেটা ইন্টু 1 প্লাস কস থেটা এইভাবে লিখতে পারবো, কারণ এই দুইটার গুণ করলে আবার উপরটা হয়ে যায়। আর নিচে একের উপরটা স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তুমি দিতে পারবা, এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস কস থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা ইকুয়ালস টু 4। এখন কাটাকাটি করব, কোন অংশটা কাটাকাটি যায় আমরা একটু দেখবো। দেখো যে এই পার্টটা কাটাকাটি চলে যায়, তো যেটুকু কাটাকাটি যায় ওটা কাটাকাটি করে বাদ, কিন্তু আমরা কাটাকাটিটা শো করব না, আমরা এমনি বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কতটুকু, থাকবে হচ্ছে 1 প্লাস কস থেটা ডিভাইড হচ্ছে 1 মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু 4। এখন আমরা এটাকে একটু যোজন বিয়োজন করব। কি করব বলো তো, যোজন বিয়োজন, কারণ যোজন বিয়োজন করলে আমি কস থেটার মানটা পেয়ে যাব। তাহলে চলো যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন নিয়ম হচ্ছে প্রথমে উপরে যে থাকে তাকে উপরেও লিখতে হবে আবার নিচেও লিখতে হবে। তো উপরে কি আছে বলো তো, উপরে আছে হচ্ছে তোমার এই যে 1 প্লাস কস থেটা, তাহলে 1 প্লাস কস থেটা এখানে একবার লিখে দিলাম উপরে, আবার এই 1 প্লাস কস থেটা এখানে একবার লিখে দিলাম নিচে। ওকে, এরপরে আমি যোগ করব, যোগ চিহ্ন দেব, এই হলো তোমার যোগ চিহ্ন। দেখো এই দিলাম যোগ চিহ্ন। এবার যোগ করব কোনটা, যোজন হবে হচ্ছে নিচেরটা, যোজন হবে কোনটা, নিচেরটা। এই হচ্ছে তোমার যোজন করলাম আর এখানে হচ্ছে বিয়োজন করলাম। তো বিয়োগের সময় আলটিমেটলি চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখানে কি করছি বলো তো, আমরা করছি এখানে যোজন বিয়োজন। কি করছি বলো তো, যোজন বিয়োজন। তো আমার রাইট সাইডেও সেম কাজ করতে হবে, 4 এর নিচেটা 1 আছে না, তাহলে 4 যোগ 1 আর নিচে হচ্ছে 4 বিয়োগ 1। তো এটা যোজন বিয়োজন করার ফলে কি হলো, আমরা একটু সাইডে নোট দিয়ে দিই, যোজন বিয়োজন করে। তো এখন আমরা সিম্পলিফাই করবো, মানে সাধারণ যোগ বিয়োগ করবো। তো সাধারণ যোগ বিয়োগ যদি করি তাহলে একটু খেয়াল করো, এখানে কস আর কস প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়, কাটা যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, এখানে প্লাস 1 মাইনাস 1 ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে কি বলতো 2 cos থেটা, 2 cos থেটা সমান সমান হচ্ছে এখানে 4 আর 1 5, 5 বাই কত 3। তো এখন যদি তুমি আর একটু হিসাব করো যে কি হচ্ছে বলো তো, এখানে 2 কাটা যায়, 1 বাই cos থেটা সমান হচ্ছে 5 বাই 3। তাহলে cos থেটা সমান কী হবে বলো তো, 3 বাই 5। cos থেটা হয়ে যাবে 3 বাই 5। তাহলে সুতরাং cos থেটা ইকুয়ালস টু 3 বাই 5। এখন আমাদের অনেক অঙ্ক বাকি আছে, আমরা মাত্র cos থেটার মানটা বের করলাম। cos থেটার পরে tan sec আর হচ্ছে tan আর sec এর মানটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা যদি একটু ত্রিভুজের সহযোগিতা নিই, একটা সমকোণী ত্রিভুজকে যদি আমি চিন্তা করি, দেখো এই একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, চিন্তা করলাম এই জায়গাটাকে দিলাম হচ্ছে থেটা। তো থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তা আমরা জানি কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো 3 আর এটা হলো 5। এই হচ্ছে আমার ত্রিভুজের তথ্য, যদি তুমি এই cos থিটার মানটা ব্যবহার করে এই মানটা বের করতে চাও। একটু খেয়াল করে দেখো, তা আমাদের এখন কি মান প্রয়োজন, এই লম্বের মানটা প্রয়োজন। তো লম্ব কোথায় আছে, লম্ব আছে থেটার বিপরীত দিকে, থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্বের মান কি করে বের করব, এই যে পিথাগোরাসের সূত্র √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটাকে তুমি হিসাব করলেই পেয়ে যাবা লম্বের মান। সমান সমান কত পাবা বলো তো, 4। তার মানে এই মানটা কিন্তু অ্যাকচুয়ালি 4। কত আসছে বলো তো, এই বাহুটার মান আসছে 4। ওকে, তাহলে যদি তুমি এটা নামকরণ করো, ধরো এ বি সি, তো এ বি বাহুর মান হচ্ছে 4, বিসি হচ্ছে তোমার 3 আর এসি হচ্ছে 5। এখন আমাদের এই বাহুর মানটা লাগবে না, ত্রিভুজটা একটা দিয়ে মান বের করেছি, এবার আমাদের এই ট্যানের মানটা লাগবে, ট্যান। তো আমরা যে ট্যান থেটার মানটা বের করি, যে ট্যান থেটা সমান সমান ট্যানের সূত্র লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হলো 3, তাহলে কি লিখতে পারি 4/3, এই যে লিখে দিলাম 4/3। আর লাগবে কি বলতো, সেক থেটা। তাহলে সেক থেটা হচ্ছে, সেক কার উল্টা জানো, সেক হচ্ছে কসের উল্টা। তো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি।
আমার কি আর কোনো মান লাগবে? না, আর কোনো মান লাগবে না। ট্যান সেক শুধু ট্যান সেকের মান বের করে নিয়ে এসেছি। এবার চলো এই কোশ্চেনের লেফট সাইডটা আমরা একটু করি। যদি আমরা লেফট সাইডটা করি তাহলে লেফট সাইডে আছে কি বলতো? লেফট সাইডে আছে হচ্ছে ট্যান থেটা প্লাস হলো সেক থেটা -1 ডিভাইড ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস হলো 1। এখন এই মানগুলো একটু বসাই দেই। ট্যানের মান কি বের করছি একটু দেখে নাও। ট্যানের মান বের করছি 4/3, তাহলে এখানে লিখবো হচ্ছে 4/3 প্লাস সেকের মান হচ্ছে 5/3 মাইনাস হচ্ছে 1। ট্যানের মান হচ্ছে 4/3 মাইনাস সেকের মান হচ্ছে 5/3 প্লাস হচ্ছে 1। তো উপরে যোগ করতে গেলে আমাকে অবশ্যই লসাগু করতে হবে। কি করতে হবে বলো তো? লসাগু করতে হবে। তো উপরে লসাগু কি হবে? এখানকার লসাগু হচ্ছে তোমার 3 আর নিচে 1 এর লসাগু হচ্ছে 3। তো আমরা যদি এখানে 3 লসাগু নেই, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, মানে মিলে গেলে বাদ বলেছি আগে যে মিলে গেলে বাদ, উপরেরটা বসে যাবে 4 প্লাস 5 মাইনাস এইবারে 3 কিন্তু একের সাথে গুণ করে 3 একে 3 হয়ে যাবে। কত হয়ে যাবে? 3 একে 3। এবার নিচে আসো, এই 3 আর এই 3 নিচে 1, এদের লসাগু হচ্ছে কত বলো তো? এদের লসাগু হচ্ছে যে 3। তো এখানে তুমি লিখবা কত? 3। লিখলাম হচ্ছে 3। তাহলে 3 আর এখানে বসবে 4 মাইনাস 5, আর এখানে 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3। চলো একটু হিসাব করি, উপরে যোগ বিয়োগ করে ফেলি। যদি তুমি উপরে যোগ বিয়োগ করো তাহলে এখানে কত হয় বলো তো? 9 থেকে 3 বার 6, কত হয়? 6 ভাগ হচ্ছে 3। আর এখানে 7 থেকে তোমার কত বার? 5 বার, থাকে হচ্ছে 2 বাই হচ্ছে 3। এখন এই ভাগটাকে যদি আমরা একটা গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কি হয়? 6/3 ইন্টু 3/2, 3 কাটা, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। লেফট সাইডের আনসার আসছে কত বলো তো? আমাদের লেফট সাইডের আনসার আসছে হচ্ছে 3। আমরা খুব সহজে লেফট সাইডের আনসার বের করে ফেলেছি। এবার রাইট সাইডের আনসার বের করে 3 আনতে পারি তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা মিলে গেছে। ওকে, তাহলে এবার রাইট সাইডটা আমরা বের করি যে রাইট সাইড ইজ ইকুয়ালস টু কি আছে বলো তো? ট্যান থেটা প্লাস হলো সেক থেটা। এই যে ট্যান থেটা প্লাস সেক থেটা। তার ট্যানের মান কি বের করছি দেখে নি একটু। ট্যানের মান হচ্ছে 4/5 আর সেকের মান হচ্ছে 5/3। 4/5 আর হচ্ছে 5/3। তাহলে ট্যানের মানটা আমরা এখানে লিখবো হচ্ছে 4/5 আর এখানে সেকের মান হচ্ছে 5/3। ও ট্যানের মান হচ্ছে 4/3 আর হচ্ছে 5/3। ওকে, এখানে লসাগু হচ্ছে 3, তাহলে এখানে হয় 4 যোগ হচ্ছে 5। তাহলে 4 5 কত হয়? 9 ভাগ হচ্ছে 3। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? হয় তোমার হচ্ছে আবারও 3। দেখো লেফট সাইডে 3 আসছে, রাইট সাইডে 3 আসছে, মানে আমাদের কোশ্চেন সমাধান হয়ে গেছে। তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, প্রুভড। ওকে, আশা করি তোমরা এই যে প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। প্রথমে আমরা সমীকরণের সমাধান বের করে কসের মানটা বের করেছি, সেই কসের মানটা ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করে বাকিগুলোর মান বের করে আমরা লেফট সাইড রাইট সাইড সমান করে দিলাম। ওকে, তো এরপরে আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটি সমাধান করতে চাচ্ছি। আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে তোমার হচ্ছে x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 2 sin a এবং z ইকুয়ালস টু 0। তবে a এর মান নির্ণয় করো যেখানে a হচ্ছে তোমার 0 থেকে বড় আর 2π থেকে ছোট। তো এই যে x এর কথা বলা হয়েছে আর y এর কথা বলা হয়েছে, এগুলো একটু দেখে নেব। এই দেখো, এইখানে আছে হচ্ছে x cos a আর y cos a সমান হচ্ছে z। তাহলে x এর মান আর y এর মান যদি আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিই আর z এর মানটাকে এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে সমীকরণটা কেমন হয়? আমরা যদি আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বোঝার চেষ্টা করি, দেখো আমাদের এই মানটা দেওয়া আছে যে x cos a মাইনাস y cos a সমান সমান z। এখন x সমান 3 আর y সমান এটা দেওয়া আছে, z সমান এটা দেওয়া আছে। আমরা কি করলাম? সবগুলো মান একটু বসাই দিলাম। সবগুলো মান কি করলাম? বসাই দিলাম। তো সবগুলো মান বসানোর পরে আমার সমীকরণটা এমন হলো যে 3 cos a মাইনাস 2 sin a ইন্টু sin a সমান সমান 0। তো এটাকে লিখে রাখলাম। এবার এইটার সাথে আমি মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। কি হয়ে যায়? প্লাস। আর সাইনের সাথে সাইন গুণ করলে হয় সাইন a স্কোয়ার। কি হয়? সাইন ইন্টু সাইন a স্কোয়ার সমান সমান 0। এখন এখানে কস আর এখানে সাইন, আমার যে কোনো একটা অনুপাতে যেতে হবে। আমি সাইন a স্কোয়ারকে সূত্র দিলাম 1 মাইনাস কস a স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস a স্কোয়ার। এইটাকে এখানে রেখে দিলাম। 2 ইন্টু 1 মানে 2, এই মাইনাসটাকে দাও, 2 ইন্টু কস a স্কোয়ার 2 cos a স্কোয়ার। একটু যদি সাজায় লিখি এই জিনিসটা বড় চলে আসবে আগে, ওর সামনে মাইনাস, তাহলে -1 দিয়ে গুণ করে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস সমান সমান 0। এখন আমরা কি করব? মিডল টার্ম ব্রেকিং করব। মিডল টার্ম ব্রেকিং, চলো মিডল টার্ম কোনটা? আমার মিডলের টার্ম হচ্ছে এইটা, এটাকে ভেঙে ফেলবো। -3 cos আছে,
তাহলে -3 কসকে আমরা 4 কসে প্লাস কসে, 4টা থেকে একটা বাদ, তাহলে 3টা থাকবে। এবার দেখো 4 আর 1-এর গুণফল 4, এই 2 আর এই 2 এর গুণফলও কিন্তু 4, তার মানে মিডল টার্মটা ঠিকঠাক মতো হয়েছে। এই অংশের মধ্যে কমন নিব, 2 কমন নিলাম, কসে কমন দিলাম, তাহলে এখানে কস স্কোয়ার আর একটা কস থাকবে, মাইনাস এখানে 2 কমন নেওয়া, তাহলে 2কে দিয়ে যদি তুমি 4কে ভাগ করো তাহলে থাকবে হচ্ছে 2, আর কস তো কমন নেওয়া, কস থাকবে না। এখান থেকে কি কমন নিয়েছি বলো তো, আমি +1 কমন নিলাম, তাহলে cos a - 2, এই ব্র্যাকেটের মধ্যে যা এই ব্র্যাকেটের মধ্যে তা, আমি চাইলে আরেকবার কমন নিতে পারি, নিলাম কমন cos a - 2 কমন দিলাম, তাহলে এখানকার যে 2 cos a এই যে, আর এই +1টা হচ্ছে এই যে, আর একটা রাশি হইল। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় আমরা একটা রাশি সমান 0 লিখতে পারি। কি লিখতে পারি? একটা সমান 0 লিখতে পারি, মানে প্রত্যেকটিকে ইচ অ্যান্ড এভরি টার্ম ইজ ইকুয়ালস টু 0 লেখা যাবে যদি একটা টার্ম যদি 0 হয়। তাহলে cos - 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে cos a ইজ ইকুয়ালস টু 2, এই ভ্যালুটা গ্রহণযোগ্য না। কারণ কি বলতো, আমরা জানি সাইন এবং কসের লিমিট হচ্ছে -1 থেকে শুরু করে +1 এর মধ্যে, এই যে এই দেখো। তাহলে যদি -1 থেকে আমি ছোট বা +1 থেকে বড় নিতে না পারি, তাহলে এই 2কে আমি কিভাবে নিতে পারবো না, তাহলে এটা বাদ। এই অংশের হিসাব আমাকে করতে হচ্ছে না, এখন আমাকে হিসাব করতে হবে এই পার্টের। তো এই পার্টটাকে নিয়ে আসছি যে 2 cos a + 1 = 0, তাহলে cos a = -1/2। কি বলা আছে বলতো? -1/2। এখন তুমি একটু খেয়াল করে দেখো, কসের একটাই মান গ্রহণযোগ্য, সেটা হচ্ছে -1/2। এখন কসের -1/2, তার মানে -1/2-এর জন্য কোন কোন কোঅর্ডিনেটের মান আমি বের করব? আমরা জানি যে এই যে চতুর্ভাগের হিসাব যদি আমরা করি, ধরো যে চতুর্ভাগের হিসাব যদি আমরা করি, তাহলে প্রথম চতুর্ভাগের সবাই তো পজিটিভ, তাই না? তাহলে কস আবার এখানে পজিটিভ, তাহলে কস নেগেটিভ কোন ঘরে? দ্বিতীয় ঘরে। কস নেগেটিভ কোন ঘরে? তৃতীয় ঘরে। তাহলে আমার শুধুমাত্র এই 2 ঘরের মান বের করলেই চলবে। এই 2 ঘরের মানই হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে আমরা একটু এই মানটা বের করার চেষ্টা করি। দেখো আমরা কসের মান বের করছি -1/2, তাহলে লিখবো হচ্ছে cos θ সমান হচ্ছে -1/2। এখন আমার কোন কোন ঘরের মান লাগবে? আমার লাগবে হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় ঘরের। তাহলে cos θ সমান -cos হাফ cos কত ডিগ্রি মান? হাফ cos 60 ডিগ্রি মান, তাহলে লিখবো হচ্ছে π/3। একটু খেয়াল করো, আমি কোন ঘরে যেতে যাচ্ছি? এইটা হলো পাই, এখানে হলো পাই, এই পর্যন্ত হচ্ছে π/2, আর এটা ঘুরে আসলে হয় পাই। তো আমি যদি, আর এইখানে আসে 3π/2, ওকে, এই পর্যন্ত ঘুরে আসে 270 ডিগ্রি। এখন আমার মান হচ্ছে কিসের মধ্যে? আমার মান হচ্ছে মাইনাসের, তাহলে এই প্রথম চতুর্ভাগের মান আমার লাগবে না, তাহলে এই 2 ঘরের মান। এখন যদি তুমি এই পায়ের সাথে কোনো কিছু যোগ করো, অর্থাৎ 180-র সাথে কোনো কিছু যোগ করো, থেটাকে যোগ করো, তাহলে তুমি পড়বা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এই ঘরে ট্যান আবার এই কস আবার নেগেটিভ। ঠিক একই রকমভাবে পাই থেকে 180 থেকে তুমি যদি কিছু মাইনাস করো, তাহলে তার উল্টাটা অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তাহলে এখন যদি আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগে বা যে কোনো একটা, আমার তো 2টা মানই লাগবে, আমি মনে করো এইটার মান বের করতে চাচ্ছি। আমি কোনটার মান বের করতে চাচ্ছি? এই ঘরের, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের। তাহলে আমাকে কি করতে হবে? cos θ সমান হচ্ছে cos, এই যে পাই থেকে আমাকে থেটাকে মাইনাস করতে হবে, তাহলে π/3। তো হিসাব করো, cos θ সমান হচ্ছে cos, এই যে 3π - π, তার মানে 2π/3। দুই পাশের থেটা cos বাদ দিয়ে দাও, সুতরাং θ = কত পাচ্ছ? 2π/3। একটা অ্যান্সার চলে আসছে। এরপরে আমরা যদি এই পাশের অ্যান্সারটা একটু বের করতে চাই, দেখো তাহলে আমাকে কি করতে হবে? যে cos θ সমান হচ্ছে cos, কি করতে হবে? এই ঘরে যাওয়ার উপায় হচ্ছে থেটার সাথে তুমি হচ্ছে পায়ের সাথে থেটা যোগ করবা। এখন থেটার মান কত আমরা বের করছি? π/3। এই দেখো একটু খেয়াল করে, এই যে π/3। তাহলে এখানে বসাবো কত? এখানে বসাবো π/3। ওকে, তাহলে যোগ করলে কত পাচ্ছ? cos θ = cos 3π + π, তার মানে 4π/3। তাহলে দুই পাশের cos বাদ দাও, θ = 4π/3। থিটার 2টা মান বের করলাম, এই একটা আর হচ্ছে এই একটা। একটু খেয়াল করো, আমি কয়টা মান বের করেছি? 2টা। কারণ 2টা কেন বের করছি? নেগেটিভ তো 2টাই, সেজন্য 2টা মান বের করছি। এখন আমি যে কথাগুলো তোমাকে বললাম, কোন কোন চতুর্ভাগে, প্রথম দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে ট্যান হচ্ছে ঋণাত্মক, আমাদের এই ইজি ম্যাথ বইতে সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে একদম। দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে cos θ ঋণাত্মক, আমরা সেই 2টা মান বের করেছি, এবং বের করার পরে দেখো এই যে 2π/3 আর 4π/3, যেটা আমাদের অ্যান্সার আসছিল 2π/3 আর 4π/3, আমরা কিন্তু সেটা বের করেছি। আশা করি আজকের এই যে সমস্যা বা গাণিতিক সমস্যার যে সমাধানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের এই ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।